الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. سورة البلد মক্কা মুকাররমায় অবতীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় থাকার আমলেই এই সূরা অবতীর্ণ হয়েছিল। যখন মুসলমানদের ওপর নানা রকম জুলুম অত্যাচার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের হিজরত করার হুকুম দিয়েছিলেন। হিজরত দুবার হয়েছে। প্রথম হিজরত হয়েছে হাবশায়, আবিসিনিয়া, আর পরে হিজরত হয়েছে মদিনা মুনাওয়ারায়। তো প্রথম হিজরতটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাননি, কিছু সাহাবা চলে গিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের বলেছিলেন, তোমরা যদি কেউ মক্কা মুকাররমা ছেড়ে অন্য কোথাও চলে যেতে চাও তো চলে যাও। তো কিছু সাহাবা গিয়েছিলেন হাবশায়। তো যখন এই জুলুম অত্যাচার চরম সীমায় পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিছু কিছু সাহাবা হাবশা দেশে চলে গিয়েছিলেন। তার আগেই, মানে হাবশায় যাওয়ার আগেই এই সূরাটা নাযিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার মধ্যে কিছু সান্ত্বনা দেওয়া হয়েছিল। আর আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কাফির এবং মুমিন দুজনের পার্থক্য করেছিলেন এই সূরার মধ্যে। হযরত মাওলানা আব্দুল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি, ইনি আমাদের হিন্দুস্তানির মানুষ ছিলেন, হিজরত করে পাকিস্তান চলে গিয়েছিলেন দেশ ভাগের সময়। হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এনাদের ছাত্র আব্দুল হক হাক্কানী। ইনি কোরআন পাকের তফসির লিখেছেন, তফসির হাক্কানী, বাংলা অনুবাদও বেরিয়েছে বাংলাদেশ থেকে। তো তফসির হাক্কানীতে এই সূরা প্রসঙ্গে তিনি লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফিররা এসে বলতো যে আপনি তো বলছেন আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, এই জাতিকে ধ্বংস করেছেন, ওই জাতিকে ধ্বংস করেছেন, সবাই আল্লাহ পাকের নাফরমানি করার কারণে ধ্বংস করে দিয়েছেন। তো আমরাও তো আপনার উপর ঈমান আনিনি, আমরাও তো আপনাকে নবী বলে স্বীকার করিনি। তো আল্লাহকে বলুন আমাদের উপর কিছু গজব দিন, দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন, দেখিয়ে দিন। তো আল্লাহ পাক তখন এই সূরা নাযিল করেছিলেন যে আদ জাতি তোমাদের থেকে আরো দুর্ধর্ষ, কওমে সামুদ এরা সব ভয়ঙ্কর শক্তিশালী ছিল, তাদেরকেও আমি ধ্বংস করে দিয়েছি, তোমাদেরকে ধ্বংস করতে আমার সময় লাগবে না। কিন্তু আমি তোমাদের উপরে এখনো কোনো আযাব নাজিল করিনি, শুধুমাত্র আমার নবীর খাতিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তখন এই সূরাটা নাজিল হয়েছিল। এই সূরার মধ্যে আল্লাহ পাক মক্কা মুকাররমার আজমত, হুরমত, এর মর্যাদা আলোচনা করেছেন। সব থেকে প্রথম মক্কা মুকাররমা এই শহরের কসম খেয়েছেন আল্লাহ পাক, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই মক্কা নগরের শপথ করিতেছি। মক্কা মুআজ্জামা হচ্ছে পৃথিবীর পবিত্রতম স্থান। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর ঘর সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে থেকেছেন, ঘর নির্মাণ করেছেন। কোরআন পাকের সব থেকে প্রথম আয়াত
এই মক্কা মোকাররমাতেই নাজিল হয়েছে। সব থেকে বড় কথা, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান এই মক্কা মুআজ্জামা, অতএব এর ইজ্জত মর্যাদা অনেক। কোরআন পাকে অন্যত্র আল্লাহ পাকে ইরশাদ করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন, আপনি থাকাকালীন আমি এদের ওপর কোনো আযাব নাজিল করতে চাইছি না, এটা আপনার মর্যাদা। আপনি এদের মধ্যে রয়েছেন, তো যাদের মধ্যে আপনি থাকবেন আর আপনার থাকাতেই, আপনার উপস্থিতিতে এদের ওপর মানে কোনো আযাব গজব নাজিল করব, এটা আমি চাই না, এটা আমি করতে চাই না, করব না আমি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত। আল্লাহ পাক বলছেন, ওমা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের উপরে থাকলে আমি তাদের উপর জুলুম আযাব নাজিল করব না। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তো আযাব নাজিল করা যায়, কিন্তু আযাব থেকে বাঁচবার জন্য তারা যদি আরেকটা পন্থা অবলম্বন করে তাহলে বেঁচে যাবে। সেটা হচ্ছে ইস্তেগফার যদি করতে থাকে বান্দা। ইস্তেগফারের ফজিলত এটা। বেশি বেশি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের দরবারে নিজেকে সুপর্দ করো, নিজেকে সঁপে দাও, আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নগরীতে জন্মগ্রহণ করেছেন, তিনি থাকতে সেইখানে আল্লাহ পাক আযাব নাজিল করবেন, এটা হয় না। অতএব ওরা যা বলছে বলুক, ওরা বোঝে না বলছে, কিন্তু আমি আপনার মর্যাদা, আপনার ইজ্জত রক্ষার্থে আমি এদের উপর কোনো আযাব নাজিল করব না। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম করছি এই শহরের। তো যে শহরের আল্লাহ পাক কসম করেন সেই শহরের নিশ্চয়ই একটা মর্যাদা আছে, তাকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, সেটা আবার হয়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আর আপনার জন্য এই নগরকে বৈধ করা হবে, এই নগরে যুদ্ধ করা বৈধ করা হবে। এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সান্ত্বনা দিয়েছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই আয়াতের তিনটে ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। একটা হচ্ছে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেটা আমি এক্ষুনি বললাম, যে বালাদে, যে নগরীতে আপনি অবস্থান করেন সেই জায়গায় আমি আযাব নাজিল করব, এটা হবে না। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে হিল্লুন অর্থ হচ্ছে মুস্তাহাল্লুন। এরা আপনার জন্যে এরা কত নির্দয় দেখুন, এরা কাবাতুল্লাহর কত মর্যাদা দেয়, সম্মান করে, ইজ্জত করে। হুদুদে হারাম, হারামের যে সীমানা, এই সীমানার ভিতরে কোনো গাছ এরা কাটে না। কেন? এটা আমার কাবাঘরের ইজ্জত। একটা জন্তু শিকার করা চলে না, কাবাঘরের ইজ্জত। কিন্তু এরা কত নির্দয় দেখুন, একটা পশুর ওপর হামলা আক্রমণ করে না, একটা গাছ কাটে না। তো যেখানে একটা গাছকে কাটা যায় না, একটা পশু, একটা মশা, একটা মাছিকে মারে না, সেখানে আপনার উপর অত্যাচার করে কি করে? আপনার জন্য এরা মনে করছে এটা হালাল। ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ, আপনি কিন্তু ওদের জন্য যেন হালাল হয়ে গেলেন, ওগুলো সব হারাম আর আপনি হালাল। কি ধরনের মানুষ এরা দেখুন। 2 নম্বর ব্যাখ্যা। আর 3 নম্বর ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই বেশি মুফাসসিররা নিয়েছেন, সেটা হচ্ছে আপনার উপর জুলুম অত্যাচার করছে এই মক্কা মুকাররমা, বাহ্যত আপনার জন্য খুব একটা সংকীর্ণ হয়ে গেছে। কোথাও বেরোতে পারেন না, কোথাও যেতে পারেন না, চতুর্দিকে জুলুম অত্যাচার, চতুর্দিকে শত্রু। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি একটু ধৈর্য ধরুন, এই অবস্থা চিরকাল থাকবে না। আজকে যারা জুলুম অত্যাচার করছে মক্কা মুকাররমায়, হুদুদে হারাম, হারামের সীমানার ভিতর কিছুই করা চলে না, সব ঠিক, কিন্তু একটা সময় আসবে এইখানেই খুন খারাপি আমি আপনার জন্য জায়েজ করে দেব। একটা মুহূর্ত শুধু হালাল করে দেওয়া হবে আপনার জন্য, শুধু মানুষ হত্যা করা, মানুষকে শাস্তি দেওয়া একটা মুহূর্তের জন্য শুধু হালাল করে দেওয়া হবে। সেটা আপনার খাতিরে করব আমি, সেটা আপনার মর্যাদা, আপনার ইজ্জত। একটু ধৈর্য ধরুন। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহর আপনার জন্য হালাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, ফাতহে মক্কার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বলো আজকে কোন দিন?
আজকে কি বার বলো, কোন দিন বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে নগরী মক্কা মুকাররমা, লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি, ইয়া আল্লাহ পাক আজ পর্যন্ত কারোর জন্য এটাকে হালাল করেননি। এখানে খুন করা, মানুষকে হত্যা করা, পশু হত্যা করা কারোর জন্য আল্লাহ পাক আজ পর্যন্ত, আমার পূর্বে কোনো নবীর জন্য আল্লাহ পাক কোনোদিনই হালাল করেননি, আর আমার পরেও কারোর জন্য কোনোদিন আল্লাহ পাক হালাল করবেন না। কিন্তু আল্লাহ পাক আমাকে বলেছেন সাআতাম মিন নাহার, দিনের একটা অল্প সময়ের জন্য শুধু আপনার জন্য হালাল করে দেওয়া হলো। যারা ইসলামের চরম শত্রুতা করেছে, আজকের এই ফতে মক্কার দিনে আপনি তাদেরকে ধরে এই মক্কা হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরেই আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, আপনার জন্য হালাল করে দেওয়া হলো। এই হচ্ছে সে আয়াত, শুধু কিছুক্ষণের জন্যে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুহূর্ত বাদ চলে যাওয়ার পর আমার জন্যও আবারই সেই পূর্বের মতো হারাম হয়ে যাবে, এবং কিয়ামত পর্যন্ত ওই জায়গায় খুন খারাপি করা হারাম হয়ে যাবে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মশলা হলো, ওনার নীতি হলো, কেউ যদি হুদুদে হারামের মধ্যে কোনো পাপ কাজ করে, মানুষ খুন করেছে বা যে কোনো একটা বড় ধরনের পাপ করে, আর যদি হারামের সীমানার ভেতর ঢুকে পড়ে, সে জানে মশলা, আমাকে ধরতে পারবে না, মারা চলবে না। ইমাম আবু হানিফা বলছেন, তাহলে ওকে করবে কি? শাস্তি তো দিতে হবে, কারণ ওকে তো ওখানে মারা যাবে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন মারা চলবে না। কি করবে? ওর খাওয়া পড়া ইত্যাদি সব, পানি টানি সব বন্ধ করে দাও, এমন চাপ সৃষ্টি করো ও যেন ওখান থেকে বেরিয়ে চলে আসতে বাধ্য হয়, ওর ভিতরে মারা যাবে না। তো এত কঠিন মশলা হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছুক্ষণের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছিলেন। তো সেইটাই বলা হচ্ছে, ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, তোমার জন্য এই নগরে যুদ্ধ করা বৈধ করা হবে। এই যে মাঝখানে প্রথমে কথা হলো মক্কা মুকাররমার কসম করলেন আল্লাহ পাক, এরপরেও দেখুন ওয়ালিদিম ওয়া মা ওয়ালাদ, আবার সেই কসম করছেন। আর পিতা আদম ও সন্তান সন্ততির, মানে আদম সন্তানের শপথ। তাহলে প্রথমে মক্কা নগরীর শপথ করলেন, তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শপথ করলেন, আর মাঝখানে ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। মুফাসসিররা বলছেন যে এই আয়াতটা পরস্পর হচ্ছে কসমেরই আলোচনা। লা উকসিমু বিহাদাল বালাদ একটা কসম হলো, ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ আরও দুটো কসম হলো, আদমের কসম, আদমের আওলাদের কসম, তিনটে কসম হয়ে গেল। মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সান্ত্বনা দিয়ে বলা হলো, এরা জুলুম অত্যাচার যাই করুক, আপনার জন্য একটা সময় আসবে, এটা হালাল করে দেওয়া হবে, আপনি দুঃখ করবেন না। আমি অনেকবার বলেছি, কসম গায়রুল্লাহর কসম খাওয়া চলে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে গেছেন। কিন্তু আমি বলেছি ওই মশলা, ওই হুকুম আল্লাহর জন্য নয়, বান্দার জন্যে। অতএব আমাকে এই হুকুমটা মেনে চলতে হবে। আল্লাহ পাক কেন খেলেন? তার জন্য তো হুকুম নয়, হুকুমটা তো আমার জন্যে। হারাম গায়রুল্লাহর নামে কসম খাওয়া আমার জন্য হারাম, আল্লাহ পাকের জন্য হারাম নয়। অতএব সে প্রসঙ্গে যাওয়ার দরকারই নেই। এরপরে আল্লাহ পাক বলছেন, কসম খাওয়া হয়ে গেল, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কসম খাই কেন? মানুষ একটা কথাকে মজবুত করার জন্য, যাতে কথাটা গুরুত্ব পায়। তো এই যে মজবুত করার জন্য আল্লাহ পাক কসম খেলেন, কসম খেয়ে বলতে কি চাইছেন? এটাকে বলে জবাবে কসম। এইটা বলতে চাইছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে খুবই কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে খুবই কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। কথাটা ভুল বোঝানো হয়ে যায়, মানে মানুষকে সৃষ্টি করতে আমার খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেই সৃষ্টি করেছি, না, একদম না, এ কথা এই কুফরি কথা। আল্লাহ পাকের আবার কষ্ট কিসের? মানুষকে সৃষ্টি করেছি কষ্ট দিয়ে, মানে মানুষ সারা জীবন পেরেশানিতে থাকবে। কোনো মানুষ যেন এটা না ভাবে আমি সারা জীবন সুখে থাকবো, কেউই থাকবে না। আল্লাহ পাক বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট, দায়, বিপদ, মুসিবত এর মধ্যে দিয়েই থাকবে, সারা জীবনটা তার এইভাবেই চলবে। আজকে দোকানে আগুন লেগে গেছে, কালকে ফসল নষ্ট হয়ে গেছে, পরের দিনে ছেলে পুকুরে ডুবে মরে গেছে, তারপরের দিনে জামাই অ্যাক্সিডেন্ট করেছে, একটার পর একটা, একটার পর একটা। অনেক সময় বলি না আমরা, ভাই হুজুর দোয়া করুন, কি অবস্থা, কি মুসিবতে যাচ্ছি, একটার পর একটা লেগেই আছে, একটার পর একটা লেগেই আছে।
আল্লাহ পাক বলছেন ও হুজুর দোয়া করুক আর যাই করুক, তোমাকে আমি তৈরি করেছি ওভাবে, সারা জীবন ওইটা তোমার চলবে। কোনো মানুষই সারা জীবন সুখে থাকবে কখনো হতে পারবে না। খুদ স্বয়ং নবীরা পর্যন্ত মুসিবতে থেকেছেন, তো তুমি তো কে একটা সাধারণ মানুষ। অতএব লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে তৈরি করেছি কষ্টেরই মধ্যে, পেরেশানি মুসিবতে এইলেই থাকবে মানুষ সারা জীবন। এই যে জুলুম পেরেশানি, এই যে কষ্ট বিপদ মুসিবত এই যে আসতেই থাকছে, এর পরে কি উচিত ছিল আর মানুষ করে কি, এইটা বুঝবার, এইটা আল্লাহ পাক বুঝাতে চাইছেন। যখন মুসিবত আসছে তোমার ওপর, একটু তোমার ভাবা উচিত যে আমি কত অসহায়, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, আমি কত অসহায়, আমি এই আমি ওই আমি সেই। হঠাৎ এমন একটা বিপদ এসে গেল, আমি একদম লুটিয়ে পড়লাম মাটিতে, অসহায়, কিছুই করতে পারলাম না। তো আল্লাহ পাক বলছেন এটা তুমি, এই যে বিপদ মুসিবত তোমার উপর আসছে, এ থেকে তুমি নিজেকে ভাবো, নিজেকে চেনো যে আমার নিজস্ব কোনো শক্তি নেই, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি বড় অসহায়। তুমি যখন অসহায়, তাহলে তোমার উচিত ছিল এই বিপদ মুসিবত যিনি দিচ্ছেন তার কাছে রুজু করা, তার কাছে নিজেকে সমর্পণ করা। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলেন, ঈমান কবুল করেছিলেন। ঈমান যখন কবুল করেছিলেন তখনকার কাহিনীটা উনি শুনিয়েছেন যে কী অবস্থায় আমি ঈমান কবুল করলাম। তো বলছেন আমি হুজুরের নাম শুনতাম, তো খোঁজ খবর নিয়ে মদিনা মুনাওয়ারায় যখন গেলাম, গিয়ে দেখলাম বহু মানুষ গোল করে বসে আছে, আর একজন কিছু বক্তব্য রাখছেন, আর সবাই খুব মাথা হেট করে শুনছে, তার বক্তব্যের কোনো প্রতিবাদও কেউ করেনি, তার কথার ওপর কথাও কেউ বলেনি। তা আমিও গিয়ে বসে পড়লাম, বসে একজনকে পাশ থেকে জিজ্ঞাসা করলাম ইনি কে। তিনি তখন বলা হলো ইনি হচ্ছেন আল্লাহর রসুল। তা আমি তখন ওনার মজলিস কথাবার্তা মিটে যাওয়ার পর আমি ওনার সামনে হাজির হলাম, গিয়ে বললাম যে হুজুর আপনি কি আল্লাহর রসুল? বলতেন হ্যাঁ আমি আল্লাহর রসুল। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়টা শুধু ওই রকম করে দিয়ে দিলেন না, ছোট করে আমি আল্লাহর রসুল এটা বললেন না, নিজের পরিচয়ের সাথে সাথে আল্লাহর পরিচয়টাও দিলেন। নবীজি বলতে পারতেন হ্যাঁ আমি আল্লাহর রসুল, হ্যাঁ আমি আল্লাহর নবী, এটুকু বলে দিলেই হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক আল্লাহ রসুল তা করেননি। নিজের পরিচয়ের সাথে সাথে আল্লাহর পরিচয় দিলেন, বললেন হ্যাঁ আনা রসুল্লাহ, আমি আল্লাহর রসুল। কোন আল্লাহ রসুল? আল্লাযী, আমি সেই আল্লাহর রসুল, ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা, আমি সেই আল্লাহর রসুল যে আল্লাহ তোমার উপর যখন বিপদ মুসিবত কিছু আসে, তুমি যখন তাকে ডাকো, তিনি তোমার মুসিবত বিপদ দূর করে দেন, আমি সেই আল্লাহর রসুল। আল্লাহ পাকের একটা পরিচয় দিলেন। কোরআনে কারিমা আল্লাহ পাক 20 পারা যেখানে শুরু হয়েছে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওর আগের সূরা, আগের আয়াত 20 পারা, এই যে পারাটা ভাগ হয়েছে এটা তো অন্যভাবে, বিষয়বস্তু হিসাবে পারা ভাগ করা হয়নি, আলোচ্য বিষয় হিসাবে পারা ভাগ করা হয়নি, ওটা আয়াত আর পৃষ্ঠা হিসাবে পারা ভাগ করা হয়েছে। এই জন্য দেখা যায় এই পাড়ায় আলোচনা শুরু হয়েছে, ওই পাড়ায় চলছে আলোচনা, কিন্তু মাঝখানে এই পাড়া শেষ হয়ে গেল, হয়ে অন্য পাড়া শেষ হয়ে গেল, শুরু হয়ে গেল। 6 পাড়ায় একই জিনিস হয়ে আছে, 6 পাড়ায় আলোচনা শুরু হয়েছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, শুরু হয়েছে ওখান থেকে আলোচনা শুরু হয়ে 7 পাড়া শুরু হয়ে যাচ্ছে, একই আলোচনা চলছে, কিন্তু 6 পাড়া শেষ হয়ে 7 পাড়া আলাদা পাড়া হয়ে গেল। এখানেও তাই হয়েছে। 19 পাড়ার শেষ আয়াত কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আর तमाम নবীদের উপর সালাম নাজিল হোক। তারপরে বলুন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন আল্লাহ ভালো না যাদেরকে তোমরা আল্লাহর সঙ্গে শরীক করছো তারা ভালো। এরপরে আম্মান খালাকাস সামাওয়াত, একই আলোচনা চলছে। তো এই আলোচনার মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, যখন তোমরা বিপদগ্রস্ত হও, আর বিপদগ্রস্ত হলে সেই রবকে যখন ডাকো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে, তো তিনি তোমাদেরকে উদ্ধার করেন। তো তিনি কি তোমাদের কাছে আফজাল, উৎকৃষ্ট, সব থেকে ভালো, না যাদেরকে বিপদে ডেকে কোনো সাহায্য পাও না তারা ভালো? তো বিপদে মুসিবতে পড়লে উচিত ছিল যেখান থেকে বিপদ আসছে তার দ্বারস্থ হওয়া, তার কাছে নিজেকে সঁপে দেওয়া,
এটা হলো উচিত ছিল। আল্লাহ পাক জাল্লা জালালহু বলছেন, মানুষকে আমি সৃষ্টি করেছি বিপদ মুসিবত দিয়েই সৃষ্টি করেছি, ও চিরকাল আসতেই থাকবে। বুদ্ধিমান মানুষ সেই হবে যে বিপদে আসার পরে আমার দ্বারস্থ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তো বিপদ মুসিবত এলে কি করো? আল্লাহ পাকের দরবার হাজিরি দাও, নিজেকে সঁপে দাও। ইযা আসাবাতুম মুসিবাতুন, ইমানদারের পরিচয় হচ্ছে যখনই কোনো মুসিবত আসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। এই শুধু মমতা খবর শুনে ইন্না লিল্লাহ পড়তে হয় না, সব সময়তেই। জুতোটা যেতে যেতে ছিঁড়ে গেলে তখনও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, ওটাও মুসিবত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহ পড়ছি বিপদে মুসিবতে, জুতো ছিঁড়ে গেলে ওটাও ইন্না লিল্লাহ পড়তে হবে? নবীজি বললেন, ইমানদারের জন্য ওটাও মুসিবত, ওটাও বিপদ। অর্থাৎ ইমানদারের উচিত হবে সর্বক্ষণ সব সময় আল্লাহর দিকে রুজু হয়ে থাকা। তো মুসিবতে তোমার তো উচিত ছিল আল্লাহ পাকের দরবারে নিজেকে সমর্পণ করা, সঁপে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাওয়া। কিন্তু তুমি তা না করে কি করো, যখনই কোনো মুসিবত এসে যায় সেই মুসিবত থেকে উদ্ধার কি করে হবে, আসবাবের পিছনে পড়ে যাও, মাধ্যমের পিছনে পড়ে যাও। কি করে করবো? ডাক্তারের পিছনে ছুটছো, উকিলের পিছনে ছুটছো, এই করছো ওই করছো, বিপদ থেকে বুঝবার জন্য নানা রকম প্রোটেকশন দিচ্ছ, কত কি তুমি করছো। করো, ওগুলো দুনিয়াবি মাধ্যম, ওগুলো অবলম্বন করতে হবে, ডাক্তারি ওষুধ খেতে তো মানা নেই। কিন্তু তোমার উচিত ছিল যে এগুলো মাধ্যম অবলম্বন করার আগে সব থেকে আগে আমার দরবারে সিজদায় পড়ে যাওয়া, আমার দরবারে গিয়ে আগে হাজিরিটা দেওয়া, যে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার তুমি করবে, ডাক্তারে পারবে না, উকিলে পারবে না, পাড়া প্রতিবেশী কেউ পারবে না। আল্লাহ এগুলো দুনিয়ার মাধ্যম তুমি রেখেছো, আমি অবলম্বন করছি আল্লাহ, কিন্তু মুসিবত থেকে উদ্ধার তুমি করো মাওলা, এটা তোমার উচিত ছিল। তা না করে তুমি কে পয়সার গরমে চলে গেলে, আমার এত টাকা আছে, আমার সঙ্গে কে পাল্লা দেবে, আমার এত জনবল আছে, আমার এত জনসমর্থন আছে, নানান রকমভাবে এই দুনিয়াবি আসবাব মাধ্যমের পেছনে পড়ে গেলে এর প্রতি তোমার আস্থা, এর প্রতি তোমার ভরসা, আর স্বয়ং আল্লাহ পাক যিনি তোমার উপর মুসিবত দিলেন তাকে ভাবলেই না, তার কথা স্মরণই রাখলে না, এটা ভুল কথা। এটা আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে খুবই কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। মানে মানুষ এই বিপদ আপদলেই থাকবে, এরপরেও তুমি আমার কাছে রুজু হচ্ছ না। তুমি কি ভাবছো? তোমার এমনই ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি ভাবছো আমার ওপর কারো কোনো কর্তৃত্ব নেই। আয়াহসাবু, সে কি এমন ধারণা করে যে তার উপর কারো ক্ষমতা চলবে না? আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি ভাবছে, মানুষ ভাবে, কাফিরের কথা বলা হচ্ছে, সে ভাবছে আমার উপর কারো কোনো ক্ষমতা, কোনো কর্তৃত্ব চলবে না, আমার কেউ কিছু করতে পারবে না। কেন? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি এত বেশি মাল খরচ করে ফেলেছি, এত বেশি মাল খরচ করে ফেলেছি, আমার কাছে পয়সা প্রচুর আছে, মাল সম্পদ অনেক আছে, এই মাল বিপদ, মাল ধন সম্পদ এইসব দিয়ে আমি বিপদের মোকাবিলা করব। আল্লাহ পাক বলছেন কখনোই হবে না। এবং আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, তোমরা এই মালের গরম দেখাতে দেখাতে খুদ আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছো, নবীকে কি করে সমূলে উৎখাত করা যায়, ধ্বংস করা যায় তার জন্য খরচ খরচা করেছো, আর করে খুব গর্ব করছো যে আমি নবীকে ধ্বংস করার জন্য এত পয়সা খরচা করেছি। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে যে তাকে কেউ দেখে নাই? সে এমন বেপরোয়া হয়ে গেছে বান্দা, ও ভাবছে আমাকে কেউ দেখবারও নেই আর আমাকে কেউ পাকড়াও করবারও নেই। এই এত পর্যন্ত আল্লাহ পাক আলোচনা যেটা করলেন, এটা মানুষের মনে প্রভাব ফেলার একটা দিক নিয়ে আলোচনা করলেন। মানুষ প্রভাবিত হয় দুটো দিকে, একটা হলো মানুষের পর যখন বিপদ মুসিবত আসে তখন মানুষ একটু আল্লাহর দিকে রুজু হওয়ার একটা পথ খুঁজে পায়, আল্লাহর দিকে ফিরে আসার একটা পথ খুঁজে পায়। একটা দিক আলোচনা করলেন আল্লাহ পাক। এবার দ্বিতীয় দিক আলোচনা করছেন যে রবকে খুঁজে পাওয়ার জন্য আর একটা দিক আছে, সেটা মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে গবেষণা করে তখনও সে রবকে খুঁজে পায়। একটা হচ্ছে মুসিবতের সময়, বিপদের সময় রবকে খুঁজে পায়, আর একটা হচ্ছে যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতগুলো নিয়ে যদি মানুষ ভাবনা চিন্তা করে তাহলেও সে আমাকে খুঁজে পাবে। এই আলাম নাজআল্লাহু থেকে আল্লাহ পাক এই দ্বিতীয় পথটা বর্ণনা করছেন যে আমাকে পাওয়ার আর একটা পথ আছে, সেটা হচ্ছে আমার নিয়ামতগুলি নিয়ে গবেষণা করো, ভাবো। নিয়ামত অনেক,
আমি দু একটা নিয়ামত তোমাদের কাছে ধরিয়ে দিচ্ছি। দু একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ পাক। আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তাকে দুটো চোখ দিই নাই? কত বড় নিয়ামত ভাবো দেখি। এই যে দুটো চোখ, এই যে কত বড় নিয়ামত তুমি ভাবো। যার নেই তাকে জিজ্ঞাসা করো চোখের কি মর্যাদা, চোখের কি কদর, এর কি মূল্য, তাকে জিজ্ঞাসা করো। আর চোখ দিয়েছি, এত বড় নিয়ামত আমি তোমাকে দিয়েছি। আল্লাহ পাক বলেছেন নিয়ামত শুধু দিয়েছি নাই, কত সুন্দর করে সাজিয়েছি দেখো। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখেছেন, এখানে একটা শক্ত হাড়, এখানে একটা শক্ত হাড়, এই দুটো শক্ত হাড়, আর চোখটা ওরই মাঝখানে দিয়েছেন, দুটোর মাঝখানে, কিন্তু চোখটাকে দেখুন একটু ভিতর দিকে ঢুকে আছে। উনি বলছেন যদি একটা মানুষ উপর হয়ে পড়ে যায়, চোখের যেন ক্ষতি না হয়, এই দুটো হাড় প্রোটেকশন দেবে। হাড়টা ফেটে যাবে, হাড়টা ভেঙে যাবে, চোট লাগবে, কিন্তু চোখ অক্ষত থাকবে। কত সুন্দর করে সাজিয়েছি বলো তো। আমার এই যে চোখ, এই যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতটা দিয়ে আমার কুদরতটা একটু দেখো, দেখে আমাকে চিনবার চেষ্টা করো। আলাম নাজআল লাহু আইনাইন, দুটো চোখ দিইনি? দুটো চোখ তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত। এইগুলো নিয়ে ভাবলেই তুমি আমাকে খুঁজে পাবে। আর কি দিয়েছি? ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আর জিভ দিয়েছি, জিভ, জিহ্বা, আর দুটো ঠোঁট দিয়েছি। এগুলো নিয়ে একটু ভাবো। মুফাসসিররা লিখছেন যে এই যে জবান, মানুষ যে এটা দিয়ে কথা বলে, এইটাও কত বড় নিয়ামত বলো তো। আর কি কারিগরি আল্লাহ পাক এখানটাই করেছেন। বান্দার মনে একটা কথা আসে, উদ্রেক হয়, একটা বিষয় সে কিছু বলবে, প্রথমে কথাটা মনে উদয় হয়, তারপরে সেই বিষয়টা তার ব্রেনে যায়, এইটা প্রকাশ করার জন্য সে ভাষা সাজায়। মনে একটা কথা এলো, সেইটা এবার প্রকাশ করার জন্য ব্রেনে গেল, সে ভাষা সাজাতে রইল, আর ভাষা সাজিয়ে সাপ্লাই দিল ঠোঁটকে, জিভকে, এবার সেটা প্রকাশ করতে রইল। পরপর হচ্ছে তো। এখানে বলছেন আমার কুদরতটা দেখো, এই যে তুমি মনের ভাবটা প্রকাশ করছো, কত মুহূর্তের মধ্যে কত সুন্দরভাবে পরপর পরপর সাপ্লাই চলছে। মনের কথাটা ব্রেনে আসছে, ব্রেন সঙ্গে সঙ্গে ভাষা সাজিয়ে ফেলছে, সাজিয়ে তোমাকে দিচ্ছে, তুমি জবান অমনি সাথে সাথে উচ্চারণ করছো, পর 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 পর। এই জন্য ভাবতে হচ্ছে না। বড় বড় বক্তাদের দেখেন না, কি সুন্দর সাহিত্যের ভাষা দিয়ে পর 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 একটা এত সুন্দর বলে যাচ্ছে। আপনি মানে খুব জরুরি একটা কাজে আছেন, উঠে চলে যেতে চাইছেন, কিন্তু এত সুন্দর গুছিয়ে পর পর বলে চলেছে না, ভাষা এত সুন্দর, সাহিত্যের ভাষা সুন্দর করে গুছিয়ে উঠতে আর পারছেন না। আল্লাহ পাক বলছেন এই নিয়ামতটা একটু ভাবো, এ তো আমি দিয়েছি। কত সুন্দর, একটা মেশিন অত তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারবে না। পর 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 কীভাবে আসছে, মনে আসছে, ওর সাথে সাথে এখানে মানে ট্রান্সফার করছে ব্রেনের কাছে, ব্রেন সাথে সাথে ভাষা সাজাচ্ছে, ও তাড়াতাড়ি ওখান থেকে ট্রান্সফার করছে জিভে, আর জবান সাথে সাথে ওটা প্রকাশ করছে। আর এই জবানকে প্রকাশ করার জন্যে দুটো ঠোঁট সাহায্য করছে। এইগুলো নিয়ে একটু ভাবো না। এই কয়েকটাই, তিনটে মাত্র নিয়ামতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন, চোখ, জিভ আর ঠোঁট। মুফাসসিররা বলছেন এখানে কিন্তু আল্লাহ পাক একটা সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন। কি বলছেন? ওয়ালিসানান ওয়া শাফাতাইন। লিসানুন শব্দটা হলো এক বচন, আর ওয়াশাফাতাইন হলো দ্বিবচন, অর্থাৎ একটা জিভ দুটো ঠোঁটের মাঝখানে। কি বলতে চাইছেন? আল্লাহ পাক বলতে চাইছেন এই জবান মস্ত বড় নিয়ামত, কিন্তু এই জবান যেখানে সেখানে খোলা যাবে না। এই দুটো কপাট লাগিয়ে দিয়েছি, বন্ধ করো। দুটো কপাট, দুটো দরজা, এর ভিতরে ওকে রাখো, বন্ধ রাখো, সবসময় খুলবে না। কেন? দেখতে মনে হচ্ছে একটুখানি জিনিস, এর দ্বারা অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু ঘটে যেতে পারে, বহু নিয়ামত হাসিল করে ফেলতে পারো একটা ছোট্ট জীবের মাধ্যমে। সারা জীবন কুফরি কাজ করে ঠিক মওতের সময় পরিষ্কার অন্তরে এই যে জবান দিয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলো, আর ওই অবস্থায় যদি মওত হয়ে যায়, সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য সফল হয়ে গেলে। এই যে অনন্তকালের জন্য এত বড় নিয়ামত তুমি পেলে, কিসের মাধ্যমে? ছোট্ট এর মাধ্যমে। আবার ঠিক উল্টোটাও হতে পারে তো। সারা জীবন নেকির কাজ করে মওতের সময় কুফরি একটা কথা বলে ফেললে, সারা জীবনের জন্য মুসিবত বিপর্যয় পড়ে গেলে, সেই জীবের মাধ্যমেই হলো। এই জীব দিয়ে অনেক কিছু করে ফেলতে পারো জবান দিয়ে। সেই জন্যে সেখানে সেখানে জবান খোলাও যাবে না, এই দুটো দরজা দিয়ে রেখেছি, বন্ধ রাখবে, বন্ধ করে রাখবে, সব সময় জবান খোলা যাবে না।
ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আর কি করেছি? ওয়াহাদাইনাহুন নাজদাইন, তাছাড়া আমি তাকে নেক ও বদ উভয় পথ দেখিয়েছি, উভয় পথ দেখিয়েছি। এইখানে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে বিপদ মুসিবতের মধ্যে সৃষ্টি করেছি, তোমার পেরেশানি নিয়ে সারা জীবন থাকতে হবে। ওই বিপদ মুসিবত যখন আসবে আমার কাছে রুজু হও, তাহলে তুমি আমাকে পাবে। একটা। 2 নম্বর হচ্ছে তোমাকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলো নিয়ে যদি গবেষণা করো তাহলেও তুমি আমাকে খুঁজে পাবে। দুটো বিষয় হয়ে গেল। তাহলে আমাকে পাওয়ার দুটো পথ, একটা হলো বিপদ মুসিবত, ওতেও তুমি আমাকে পেতে পারো, আর একটা হলো নিয়ামত, এতেও পেতে পারো। আল্লাহ পাক বলছেন ব্যাস, আর তোমার উপর জবরদস্তি আমি কিছু করব না। হেদায়াতের পথ আর গুমরাহি পথ তোমার কাছে সামনে তুলে ধরেছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোনটা হক কোনটা বাতিল, কোনটা করা চলবে কোনটা করা চলবে না বিবেক দিয়েছি। এবার তুমি ভাবো কি করবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আর আমি তোমাকে নেক ও বদ উভয় পথ দেখিয়েছি। তারপরে আল্লাহ পাক বলছেন ফালাকতাহামাল আকাবা, অতঃপর সে ধর্মের ঘাঁটি স্থল দিয়ে পথ অতিক্রম করলো না। আকাবা শব্দটা কি? এখানে বলছে ধর্মের ঘাঁটি। পাহাড়ি যে এলাকা, পাহাড়ি অঞ্চল, পাহাড় উঁচু জায়গা, আবার এইদিকে একটা পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে অনেক সময় দেখা যায়, আমাদের এইদিকে তো পাহাড়ি এলাকা নেই, পাহাড়ি এলাকায় যারা ঘুরতে গেছেন দেখেছেন, এইদিকে একটা পাহাড় এইদিকে একটা পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে আঁকা বাঁকা রাস্তা এবং খুব সরু রাস্তা এরকমও আছে। এই যে ছোট সরু রাস্তা, এইগুলোকে আকাবা বলা হয়, এইগুলোকে ঘাঁটি বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামায় ছিলেন, হিজরত করে যখন আসা হয়নি, মদিনার মানুষ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আরও বিভিন্ন দেশ থেকে সব মানুষ হজ করতে যেত। তখন ইসলামী হজ নয়, তাদের রীতি অনুসারে হজ করত। তো তাদের কাছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করতেন। এই যে দিনের দাওয়াতটা দিতেন না, ইতিহাসের যে ইসলামী ইতিহাস বা হাদিস পাকের যে কিতাব আছে, সেই কিতাবগুলোতে দুটো আকাবার আলোচনা আছে। বায়াতে আকাবায় উলা, বায়াতে আকাবায় সানিয়া। প্রথম আকাবা মানে প্রথম বছরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষকে গিয়ে ওই পাহাড়ে খুঁজে 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 ঘোরাঘুরি করতে করতে কিছু মানুষকে দেখেছিলেন যে এদের কাছে একটু দাওয়াত দেওয়া যেতে পারে। আর তারাও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকেছিলেন, আসুন না, বাড়ি কোথায়, আলাপ করা হলো, করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা শুনেছিল এইরকমই একটা ঘাঁটিতে, মানে দুই পাহাড়ের মাঝখানে। আবার পরের বছরেও হয়েছিল। প্রথম বছরে নবীজির কাছে ওই মানুষগুলো ঈমান কবুল করেছিল, আবার পরের বছরেও কবুল করেছিল। মিনাতে যেখানে তাঁবুগুলো রয়েছে, ওরই আশপাশে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকাবাই উলা প্রথম মানে বায়াতের ঘটনাটা ঘটেছিল। সেই জন্য সেখানে একটা মসজিদ করেছিল সরকার, এখনো পর্যন্ত সে মসজিদ আছে, বায়াতে আকাবাই উলা, মসজিদে বায়াত, ওর নামটাই হচ্ছে মসজিদে বায়াত। এখানে নবীজি সাহাবাদের ওই বিধর্মীদের কলেমা পড়িয়েছিলেন। যাই হোক, যেটা বলতে চাওয়া হচ্ছে, এই যে পাহাড়ি অঞ্চলের এই যে দুর্গম পথ, আল্লাহ পাক বলছেন যে তোমরা দুর্গম পথে ঢুকলে না। যেহেতু মক্কা মুকাররমার মানুষ ওই দুর্গম পথ দেখে অভ্যস্ত, তো আল্লাহ পাক তাদেরকে বলতে চাইছেন যে ওই যে দুর্গম পথে তোমরা হাঁটাচলা করছো না, সেই রকম দিন শরীয়তের যে কিছু দুর্গম পথ আছে, কঠিন পথ আছে, সেই কঠিন পথে তোমাদের ঢুকে যাওয়া দরকার ছিল। ফালাকতাহামাল আকাবা, দিন শরীয়তের দুর্গম পথে তোমরা ঢুকলে না। অর্থাৎ দিন শরীয়তের কিছু আমল আছে, এই আমলগুলো করতে পারলে তোমাদের উন্নতি হতো, এগুলো তোমরা অবলম্বন করলে না। ওইটাই বলতে চাইছেন ফালাকতাহামাল আকাবা। অতঃপর সে ধর্মের ঘাঁটি স্থল, ধর্মের ঘাঁটি বলতে ওই দুই পাহাড়ের মাঝখানে দুর্গম পথ দিয়ে অতিক্রম করলো না। এটা আল্লাহ পাক একটু সাহিত্যের ভাষা দিয়েছেন যাতে মানুষকে অন্যভাবে বোঝাতে চাইতেন। তারপরেই আল্লাহ পাক নিজেই বলছেন ওমা আদরাকা মাল আকাবা, তোমার কি জানা আছে যে ঘাঁটি স্থল কি বস্তু, কি বলতে চাইছি। ধর্মের ঘাঁটি একটু কষ্টকর বিষয়, যেমন দুর্গম পথ চলতে যেমন কষ্ট হয়, তো ধর্মের কিছু আমল আছে, সে আমলগুলো করতে একটু কষ্ট হয়। তো সেই আমলগুলো করলে না, কষ্টকর আমলগুলো কি সেগুলো,
আল্লাহ পাক কয়েকটা উদাহরণ দিচ্ছেন। যেমন হচ্ছে একটা ফাক্কু রাকাবা, কোনো বান্দাকে দাসত্ব থেকে মুক্ত করে দেওয়া, এটা হলো দুর্গম পথ দিন শরীয়তের। অর্থাৎ একজন মানুষ দাস গুলাম হয়ে গুলামি করছে, শরীয়ত ইসলাম এ গুলামি দাসত্ব প্রথা চালু করেনি। দাসত্ব প্রথা যে চালু ছিল মক্কা মুআজ্জামায়, শরীয়ত চালু করেনি, এ আগে থেকেই চালু ছিল। শরীয়ত এটাকে বলবৎ রেখেছিল যে চালু যখন আছে থাক, কিন্তু শরীয়তের মূল লক্ষ্য কোনো মানুষ, এক মানুষ অপর মানুষের দাস হয়ে থাকবে না, তার একটা স্বাধীনতা থাকবে। সেই জন্য শরীয়ত এই দাসত্ব প্রথাটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়নি প্রথমেই, কারণ এর কিছু বাহ্যিক ফায়দাও ছিল। কিন্তু আল্লাহ পাক মানুষকে উৎসাহ দিয়েছেন যে দাসত্ব প্রথাটা থাক, কিন্তু দাসত্ব থেকে তুমি বান্দাকে মুক্ত করো। একটা বান্দা সে দাসত্ব করছে, কারো গোলামি করছে, তুমি তার থেকে কিনে নাও, কিনে স্বাধীন করে দাও। দাসত্ব প্রথাটা থাক, আর এই বান্দাটা দাসত্ব থেকে মুক্তি পাক, এক স্বাধীনতা, নিজের স্বাধীনতাটা ফিরে পাক। এইতে একটা, এটা হচ্ছে একটা মস্ত বড় নেকির কাজ, গোলামকে কিনে আজাদ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আমলটা খুব বেশি করতেন। যেখানেই দেখতেন একজন গোলাম অপরের গোলামি করছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাবতেন যে একটা ইনসান আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এ অপরের এই রকম গোলামি করবে, এর নিজের কোনো স্বাধীনতা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কিনে আজাদ করে দিতেন। তো আল্লাহ পাক বলছেন যে এইরকম একটু গোলাম আজাদ করা কাজ করতে পারছো না, এটা তো নেকির কাজ, ধর্মের ঘাঁটি, এখানে একটু দুর্গম পথ, এখান থেকে একটু হাঁটো না, নেকির কাজটা করো না, ফাক্কু রাকাবা। তখন তো ওই তো বলতো 200 দিরহাম 300 দিরহাম এইসব, হ্যাঁ, মানে রূপোর টাকা। ও অনেক রকম সিস্টেম ছিল। আবার গোলামি করতো, একটা চুক্তি থাকতো, তুমি আমার গোলামি করবে, 5,000 টাকা আমাকে দিতে পারলে তোমাকে আজাদ করে দেবো। তুমি তো আমার গোলাম, তো তোমার কাজ করবো, তো আমি তো 5,000 টাকা পাবো কোথা থেকে? খাটতে হবে তো, তো খাটবার জন্য সুযোগও দিত, এরকম ছিল। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও অনেক সময় এরকম কিনে কিনে আজাদ করতেন। হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাঁধি, উনার এইসব গোলামি করতেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওনার কোনো একটা চুক্তি ছিল। সেই চুক্তি যখন পুরো হয়ে যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে স্বাধীন করে দেন, যাও তুমি চলে যাও। বারিরা, ইনার বিয়ে হয়েছিল মুগিসের সঙ্গে। মুগিস বলে একজন সাহাবী, তিনিও গোলাম, আর বারিরা ইনিও বাঁধি, উনিও দাস, ইনি দাসী, দুজনের বিয়ে হয়েছিল। এখন এই দাসত্ব জীবন কাটাতে কাটাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আজাদ করে দিলেন, বাঁধিকে, বারিরাকে। যে উনি স্বাধীন হয়ে গেলেন, স্বাধীন হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা ঠুকে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আমাকে এখন স্বাধীনতার নিয়ামত দান করেছেন, তা আমি এই আমার স্বামী গুলাম, গুলামের বউ হয়ে আমি আর থাকতে চাই না হুজুর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি? বললেন, না হুজুর, আমি গুলামের বউ হয়ে আর থাকতে চাই না, আল্লাহ পাক আমাকে যখন এই নিয়ামত দিয়েছেন। তো বর্ণনায় রয়েছে হযরত মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, তোমার বিবি এই এই কথা বলছে। তো বললো, হুজুর ওকে এত ভালোবাসি হুজুর, আমি ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বোঝালেন যে ওরও তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে, ও যখন বলছে। তো মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মর্মাহত হয়ে পড়লেন। বর্ণনায় রয়েছে অলিতে গলিতে একেবারে মানে হতাশ হয়ে ঘুরে ঘুরে বেড়াতে রইলেন। আপনার ওই অবস্থা দেখে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও একটু কষ্ট হয়েছে যে, বাড়িরা তুমি এই সিদ্ধান্ত নিচ্ছ কেন, থাকো না ওর সঙ্গে। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি বেশ কয়েকবার বলতে লাগলেন, তো একবার বারিরা, খুব বুদ্ধিমতী মেয়ে ছেলে ছিলেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলছে, বলো। বলছে, হুজুর আপনি যে বারবার আমাকে বলছেন
যে না মুকেশকে নিয়েই থাকো, মুকেশকে নিয়েই থাকো, এটা কি আপনার হুকুম? আমার প্রতি কি আপনার হুকুম না পরামর্শ? কেমন সূক্ষ্ম বিষয় দেখুন, এটা কি আপনার হুকুম? আপনারা আমাকে হুকুম দিচ্ছেন যে না ওর সাথে থাকতে হবে, না আপনি একটা পরামর্শ দিচ্ছেন? যদি বলেন আমার হুকুম, তাহলে আপনি নবী, আমার আর কোনো কথা এখানে চলবে না, থাকবো। কেন আপনার হুকুম তো অগ্রাহ্য করা চলে না। আর যদি বলেন না হুকুম নাই, তোমাকে একটা আমার পরামর্শ দিচ্ছি, তা আল্লাহ রসুল আমাকে একটু আমার স্বাধীনতায় থাকতে দিন। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন না, এটা আমি হুকুম দিচ্ছি না তোমাকে, আমার হুকুম নয়, আমার এটা পরামর্শ তোমাকে আমি দিচ্ছি। তো তখন বললেন হুজুর আমাকে আমার একটু স্বাধীনতায় থাকতে দিন, অর্থাৎ আমি আলাদা হয়ে যেতে চাই। শেষ বেলায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিজকে ডেকে ছাড়ছাড় করিয়ে দিলেন। যাই হোক, তো এই বাঁধি প্রথা ছিল, তো নানা রকম সিস্টেম ছিল। একটা এরকম চুক্তি থাকতো, এত বছর পরে তুমি স্বাধীন হয়ে যাবে, এত টাকা দিতে পারলে স্বাধীন হয়ে যাবে, এরকম চুক্তি সব ছিল। শুধু সারা জীবন দাসত্ব করবে তাও নয়। ফাক্কু রাকাবাতিন, একটা নেকির কাজ হলো কি গোলাম আজাদ করা। 2 নম্বর আউ ইতআমুন ফি ইয়াউমিন যী মাসওয়াবা, খাদ্য দান করা অনাহারের দিনে, যেখানে দুর্ভিক্ষ, অনাহারে মানুষ খেতে পাচ্ছে না, তোমার কাছে পয়সা আছে, তোমার কাছে খাবার শস্য রসদ আছে, তুমি মজুত করে রেখে দিয়েছো, অন্য মানুষ খেতে পাচ্ছে না, এটা না করে তুমি দান করো না। এই যে গেল এর সময় কি গেল গো, লকডাউন, মানুষের কাজ কারবার নেই, কাজ কারবার সব বন্ধ। তো দেখলাম না আমরা অনেক মানুষ যাদেরকে আল্লাহ পাক ধন দৌলত দিয়েছেন, তারা এরকম অনেক গরিব মানুষকে চাল টাল এটা ওটা সব কিনে দিতে রইল। তো আল্লাহ পাক বলছেন আউ ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অনাহারের দিনে খাদ্য দান করা, এও একটা নেকির কাজ। আউ মিসকিনান যা মাত, আচ্ছা এই যে অনাহারে, আচ্ছা ইয়তীমান যা মাকরাবা, কোনো আত্মীয় ইয়তীমকে, ইয়তীমান যা মাকরাবা, কোনো আত্মীয় ইয়তীমকে দান করা। শুধু ইয়তীম বলছেন না আল্লাহ পাক, আত্মীয় ইয়তীম, দুটো বিষয় বলছেন। একটা হচ্ছে ইয়তীমকে দান করা, আর একটা হচ্ছে আত্মীয় ইয়তীম। সেই ইয়তীম যদি নিজের আত্মীয় হয়, তাকে দান করাটা আরো বড় নেকির কাজ। দান খায়রাত অনেক সময় আমরা করি, হয়তো বাইরের মানুষকে দান করলাম, আমার নিজের মানুষ, কুটুম আত্মীয়, নিজেদের মধ্যে গরিব মানুষ, তাকে দেখা দরকার। দুটো নেকি পাওয়া যাবে সেখানে, দুটো নেকি পাওয়া যাবে, একটা দান করার নেকি আর একটা আত্মীয়তা বজায় রাখার নেকি। তো আল্লাহ পাক বলছেন ইয়াতীমান যা মাকরাবাতিন, কোনো আত্মীয় ইয়তীমকে দান করা, আও মিসকিনান যা মাতরাবা, বা ধুলোয় ধূসারিত দরিদ্রকে, ধৈর্য ধারণের না কি গো, আচ্ছা দরিদ্রকে, ধুলোয় ধূসারিত দরিদ্রকে, গরিব মানুষকে দান করো। এই কয়েকটা নেকির পথ আল্লাহ পাক বললেন। ফালাকুতা হামাল আকাবা, দুর্গম পথে একটু ঢুকে যাও, নেকির দুর্গম পথে ঢুকে যাও। নেকির দুর্গম পথগুলো এইসব, একটু বেশি করে আমল করো, দান খায়রাত করো। এরপরে আল্লাহ পাক বলছেন সুম্মা, এই আলোচনাগুলো হয়ে গেল, হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ে আল্লাহ পাক বলছেন এই যে আলোচনা, এই যে কোরআন পাকের আয়াতগুলো, আমার নিয়ামতের আলোচনা হলো, আমার বিপদ মুসিবতে পড়লে তোমার কি করণীয় সেই আলোচনা হলো। এই আলোচনাগুলো শোনার পর ইমানদারের কর্তব্য হবে সে নিজেও বিপদ মুসিবতে অবিচল থাকবে এবং নেকির কাজ করার চেষ্টা করবে, এবং সে অপরকে এই কাজগুলো করার উৎসাহ দেবে। ইমানদারের কাজ দুটো, ইবাদত এবং দাওয়াত, দুটো কাজ ইমানদারের। শুধু ইবাদত নাই আর শুধু দাওয়াতও নাই, নেকির কাজ নিজেকে করতেও হবে, অপরকে নেকির কাজ করার জন্য উৎসাহ দিতে হবে। এই দুটোই বলা হচ্ছে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, অতঃপর ওই লোকদের অন্তর্ভুক্ত হয় নাই, কাফিরদের কথা বলছে, তারা ওদের অন্তর্ভুক্ত হয় নাই, ইমানদারদের। কাদের অন্তর্ভুক্ত হয় নাই? যারা ঈমান এনেছে এবং একে অন্যকে ঈমানের উপর ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে ও একে অন্যকে আল্লাহ সন্তুষ্টির প্রতি সদয় হতে উপদেশ দিয়েছে, এদের দলভুক্ত হতে পারলো না কাফিররা, মক্কার কাফিররা। এটা হওয়া উচিত ছিল। যারা এরকম কাজ করে, নিজে নেকির কাজ করে, অপরকে সৎ কাজের পরামর্শ দেয়, উৎসাহ দেয়, আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো ডান দিকওয়ালা। ডান দিকওয়ালা মানে হলো এদের আমল নামা ডান হাতে দেওয়া হবে।
ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, হুম আসহাবুল মাশআমা, তারা হলো বাম দিকওয়ালা, বাম হাতের আমল নামা পাবে। আল্লাহ পাক বলছেন আলাইহিম নারুম মুসাদা, তাদের পরিণাম এই হবে যে তাদের উপর আগুন পরিবেষ্টিত হবে, যা অবরুদ্ধ করে দেওয়া হবে। অবরুদ্ধ করে দেওয়া হবে মানে তাদেরকে জাহান্নামে ফেলে দিয়ে জাহান্নামের দরজা পুরো বন্ধ করে দেওয়া হবে। যেহেতু আর ওখান থেকে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, তাহলে বেরোবার যখন আর কোনো প্রশ্নই নেই, অতএব দরজা পুরো বন্ধ করে দাও, ব্যাস অনন্তকালের জন্য দরজা বন্ধ, বেরো হবার আর কোনো সুযোগ থাকবে না। এটা হচ্ছে মক্কার কাফিরদের কথা আল্লাহ পাক বললেন, আর ইমানদারদেরকেও সতর্ক করলেন। আয়াত পুরো সূরাটাই যেটা বলতে চাওয়া হলো সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে আমাকে পাওয়ার দুটো পথ, একটা হচ্ছে বিপদ মুসিবত যা আসছে, সেই বিপদ মুসিবতেও তুমি আমাকে খোঁজো, আমার কাছে নিজেকে সঁপে দাও, সমর্পণ করো, আমার দরবারে হাজির হও, এটা হচ্ছে আমাকে পাওয়ার একটা পথ। আর একটা হচ্ছে যেসব নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলি নিয়ে গবেষণা করো, ভাবনা চিন্তা করো, তাহলেও তুমি আমাকে খুঁজে পাবে। এই দুটো কাজ ইমানদার তারা করবে, এবং তাদের উচিত এই দুটো কাজ শুধু নিজে করবে না, অপরকে উৎসাহ দেবে, নিজে অপরকে পরামর্শ দেবে। যারা কাফির বেঈমান তারা এদের দলভুক্ত হয় না, তারা এইরকম বিপদ মুসিবতে পড়লে আসবাব আর মাধ্যমের পিছনে পড়ে যায়, আর মনে করে টাকা পয়সার বলে, জনবলের খাতিরে, অন্য যে কোনোভাবে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কিন্তু বান্দা একবারও ভাবে না যে যখন বিপদ আসে, বান্দা ভাবে না যে আমি কত অসহায়, যে আমি একটা বিপদের মোকাবেলা একলা করতে পারছি না, কোন সময় যে বিপদ মুসিবত এসে যাচ্ছে, ও এত অসহায়, কোনো মোকাবেলা করতে পারছে না, এটা নিয়ে বান্দা ভাবে না। সে মনে করে আমার টাকা আছে, আমার জনবল আছে, আমার লোকজন আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমি উদ্ধার হয়ে যাব। আল্লাহ পাক বলছেন উদ্ধার হওয়ার কোনো উপায় নেই আমি ছাড়া তোমার। সেই জন্যে ইমানদারের কাজ হবে বিপদ মুসিবতে আমার কাছে রুজু হওয়া। মুসিবত আসবে ইমানদারের ওপর, কেমন আসে দেখুন। যখন ঝড় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সুনানে তিরমিজিতে হাদিস পাক রয়েছে। ঝড় যখন হয়, একটা ধরুন একটা নারকেল গাছ, বিরাট লম্বা উঁচু নারকেল গাছ, লক্ষ্য করবেন প্রচণ্ড বেগে ঝড় যখন হয়, গাছটা একেবারে এমন ঝুঁকে যায় মনে হয় এক্ষুনি ভেঙে পড়ে যাবে, আবার দেখবেন ওটা সোজা হয়ে দাঁড়ায়। আবার যখন ঝড়ের দাপটটা লাগে আবার ঝুঁকে যায়, মনে হয় এবার ভেঙে পড়ে যাবে, আবার সোজা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানদার এইরকম হবে, যখনই বিপদ আসবে মুসিবত আসবে পুরো ঝুঁকে যাবে দরবারে ইলাহিতে, আবার উঠে দাঁড়াবে, আবার ঝুঁকে যাবে, আবার উঠে দাঁড়াবে। যত বিপদ আসবে প্রত্যেক বিপদেই আল্লাহ পাকের দরবারে পুরো ঝুঁকে যাও, ঝুঁকে গিয়ে আবার উঠে দাঁড়াও। আর যে কাফের বেঈমান হবে তাদের হাল হবে কেমন, ওই ঝড় এলো পুরো গাছ সমূলে উপড়ে ফেলে দিল, তার হাল ওই অবস্থা হয়ে গেল, তার আর ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ এলো না। তো ইমানদারের জন্য আল্লাহ পাক এই সুযোগগুলো দিয়ে রেখেছেন। অতএব বিপদ মুসিবত এলে হতাশ হয়ে যাও না। হতাশ হয়ে কে জান দিয়ে দিল, কে গলায় দড়ি দিয়ে দিল, এই হতাশা তোমার মধ্যে আসা চলবে না। বিপদ মুসিবত আসবে, বিপদের মোকাবেলা করতে হবে। বিপদের মোকাবেলাটা করবে কিভাবে? সব থেকে প্রথম আমার দরবারে গিয়ে ঝুঁকে যাবে, আমার দরবারে গিয়ে তুমি আমার কাছে পরিত্রাণ চাইবে ওই বিপদ থেকে, মুসিবত থেকে। দেখবে আমি আবার তোমার এই বিপদ দূর করে দেবো, আবার সমহিমায় দাঁড়াবে। এটা হচ্ছে এই সূরাটার সারাৎসার। এই সূরার মধ্যে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই সূরায় যা তালিম দেওয়া হলো সেগুলো মনে প্রাণে বিশ্বাস করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো দোয়া করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.